আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি OnePlus এর একদম নতুন ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13T, যেটা 2025 সালের এপ্রিলের শেষের দিকে চায়নাতে লঞ্চ হয়েছে। আর লঞ্চ হওয়ার পরই এটি ইউজার এবং টেক এক্সপার্টদের নজর কেড়েছে এর কম্প্যাক্ট ডিজাইন এবং ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন। আজকের ভিডিওতে আমরা জানবো এই ফোনের খুঁটিনাটি বিষয়বস্তু এবং সেই সাথে এর ভালো দিক এবং মন্দ দিক। তো চলুন শুরু করা যাক। OnePlus 13T ফোনটার ডিজাইন এক কথায় অসাধারণ। মাত্র 150.8 মিলিমিটার লম্বা ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার, ফলে এক হাতের মুঠে আপনি ফোনটা পুরে যাবে। এর ওজন মাত্র 185 গ্রাম। এটি অনেকটা হালকা এবং প্রিমিয়াম ফিল দেয়। এর বডি তৈরি হয়েছে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে। এতে ব্যবহার করা হয়েছে IP65 এর রেটিং, ফলে হালকা পাতলা ধুলাবালি এবং পানি থেকে ফোনটা কিছুটা হলেও রক্ষা পাবে। ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, গ্রে এবং পিঙ্ক, যার প্রত্যেকটি দেখতে স্টাইলিশ। ডিসপ্লে সেকশনে OnePlus কোনো কমতি রাখেনি। আপনারা পাচ্ছেন 6.32 ইঞ্চির একটি LTPO AMOLED প্যানেল, যেটা আবার 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ ডলবি ভিশন এবং HDR ভাইব্রেটের সাপোর্ট। এর ফলে আপনি ইউটিউব, নেটফ্লিক্স এবং যে কোনো ভিডিও দেখতে পারবেন একদম স্মুথ কালার কন্ট্রাস্টে। আর ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 1600 নিটস পিক ব্রাইটনেস, ফলে রোদে দাঁড়িয়েও আপনারা স্পষ্ট ডিসপ্লে দেখতে পাবেন। আর এর ডিসপ্লে প্রোটেকশন আছে ক্রিস্টাল শিল্ড গ্লাস, যা স্ক্র্যাচ এবং হালকা ড্রপও আপনার ডিসপ্লেকে প্রোটেকশন দেবে। এই ফোনে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এর চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি, যেটি এখনকার বাজারে অন্যতম সেরা চিপ নামে পরিচিত। সিপিইউতে রয়েছে 8টা কোর, যার মধ্যে 2টা কোর ক্লক করে 4.32 GHz। এক কথা হেভি ইউজ অথবা হেভি গেমিং আপনারা অনায়াসে চালিয়ে নিতে পারবে। জিপিইউ হিসেবে আছে Adreno 830, যেটা স্মুথ ফ্রেম রেট এবং হাই গ্রাফিক্সের গেমগুলোর জন্য বেস্ট অপশন। OnePlus 13T ফোনটা আপনারা দুটি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 12GB এবং 16GB র্যাম ভেরিয়েন্ট, এবং এর স্টোরেজ টাইপ থাকবে UFS 4.0। OnePlus এর এই মডেলটির পিছনে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে টেলিফোটো জুম লেন্স, যেটা দিয়ে আপনারা 3x অপটিক্যালি জুম করে ছবি তুলতে পারবেন। ফটোতে কালার অ্যাকুরেসি আর ডিটেলস দুটোই বেশ ভালো। ফোনটির ক্যামেরায় আরেকটি বিশেষ ফিচার হচ্ছে কালার স্পেকট্রাম সেন্সর, যেটা আপনার ফটোর কালার ম্যানেজমেন্টকে আরো নিখুঁত করে তোলে। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা নিখুঁত ছবি তুলতে পারবেন যদি আলোর পরিমাণ বেশি থাকে। এবার আসি এর ব্যাটারিতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6260 mAh এর ব্যাটারি, যার ফলে আপনি হেভি ইউজ করলেও একদিনের বেশি অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এবং এর চার্জিং স্পিড, ওইখানে ব্যবহার করা হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যা দিয়ে আপনারা 1 ঘন্টার আশপাশে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। ফোনটি আপনি কেন কিনবেন? যাদের একটি ছোট সাইজের কম্প্যাক্ট ফোন দরকার, লাইক 6 ইঞ্চ, তারা এই ফোনটি দেখতে পারেন। যাদের পাওয়ারফুল চিপসেট লাগবে, কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা এই যাবৎকালে সবচেয়ে সেরা প্রসেসর। তো এইরকম যদি চিন্তা ভাবনা আপনার থাকে, তাহলে আপনি ফোনটি দেখতে পারেন। লম্বা ব্যাটারি ব্যাকআপ, এখানে 6200 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি চার্জার ইউজ করা হয়েছে, ফলে আপনি চার্জারে টেনশন মুক্ত থাকতে পারবেন। যাদের জন্য ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটি চীনের বাজারে লঞ্চ হলো, বাংলাদেশে এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি, এবং কবে নাগাদ লঞ্চ হবে সেটাও OnePlus কর্তৃপক্ষ এখনো জানায়নি। সো এই বিষয়টা মাথায় রাখবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।